নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো শীতকালে ফুলকপি তো পাওয়াই যায়, তো ফুলকপি দিয়ে আজকে আপনাদের সাথে ফুলকপির ডালনার রেসিপি শেয়ার করব। তো দেখুন, এখানে আমি ফুলকপিগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, আর এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব। এরপরে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ আর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে নেব। নিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমি হালকা করে কিন্তু ভেজে নেব। প্রথমে আলুগুলো কিন্তু দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে কিন্তু একটা পাত্রে আমি তুলে নেব। এরপরে কিন্তু ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন, একটা পাত্রে আমি আলুগুলোকে তুলে নিয়েছি, ভেজে রাখা আলুগুলোকে। এরপরে ওই আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। সব ফুলকপি একসাথেই কিন্তু ভেজে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ যেরকম দিয়ে আগে আলুটা ভেজেছিলাম ওরকমভাবেই কিন্তু ফুলকপিগুলোও ভেজে নিতে হবে। আর দুটো কিন্তু আলুটা আর ফুলকপিটা কিন্তু আলাদা আলাদা করেই ভাজতে হবে, একসাথে ভাজলে হবে না। তো দুটোকে আলাদা আলাদা করেই কিন্তু আমিও ভেজে নিয়েছি। তো দেখুন, ফুলকপিগুলোও আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলোকেও আমি কিন্তু তুলে নেবো একটা পাত্রের মধ্যে। এরপরে ওই তেলের মধ্যে আরেকটুখানি তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে ওই তেলের মধ্যে প্রথমে একটু তেজপাতা দিয়ে নেব। দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, তো ওই পেঁয়াজটাই দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন, এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। গোটা গরম মশলাটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন, আমি পরে দিলাম। এর কিন্তু গন্ধটা একটু ভালো বেরোয়, তাই আমি পরে অ্যাড করলাম এটা গোটা গরম মশলাটা। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো। বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে আমি কষিয়ে নেবো। আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেখুন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, ধনে গুঁড়ো বড় চামচের 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ বড় চামচের 1/2 চামচ মতন দিলাম। দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলারও কাঁচা গন্ধটা চলে যায়, তাই কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে দেখুন, আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 10 থেকে 11টা মতন কাজু দিয়ে দিলাম, আর পোস্ত দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে এইটা কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখুন, ওইটা পেস্ট হয়ে গেছে। এরপরে আবার আমি ওই মশলাটার মধ্যে একটুখানি কিছুটা জল দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো, যাতে জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, তাই জলটা কিন্তু ব্যবহার করলাম। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো বাটা দিয়ে দেবো। আমি এখানে একটা বড় টমেটো আর একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যে যতটা পরিমাণে বানাবেন ফুলকপির ডালনাটা, ততটাই কিন্তু টমেটোটা বুঝে দেবেন। দিয়ে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটু রঙটা সুন্দর হয়, তাই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। করে একটু নাড়াচাড়া করে আবার এই লঙ্কার গুঁড়োটা মিক্স করে নেবো মশলাটার সাথে, সব কিছুর সাথে একসাথে ভালো করে মিক্স করে নেব। নিয়ে দেখুন, তেলটা ছেড়ে ছেড়ে এসছে আমার, কিন্তু মশলাটা কষানোও হয়ে গেছে। আপনারাও যখন বুঝতে পারবেন যে তেলটা ছেড়ে আসছে, তখনই বুঝবেন যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমারও দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে যে পেস্টটা দেখুন আমি রেডি করেছিলাম, ওই মশলার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলার সাথে পেস্টটাকে ভালো করে কিন্তু মিক্স করে নেব। মশলাটা কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি এর মধ্যে। এরপরে নুনটাকেও আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। নুনটা ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপরে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে ফুলকপি আর আলুটা কিন্তু মশলার সাথে মিক্স করে নিতে হবে, যাতে ফুলকপি আর আলুর গায়ে মশলাটা লেগে যায়। তাই ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি ফুলকপি আর আলুটাকে মশলার সাথে। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব। দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে।
নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম বাটির 2 বাটি মতন জল দিলাম, আপনারা পরিমাণ বুঝে জলটা দেবেন। দিয়ে আবার একটুখানি মিক্স করে নিয়ে এইগুলোকে ঢেকে রেখে দিতে হবে। ঢেকে রেখে দিলে কিন্তু ফুলকপি আর আলুটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার ফুলকপি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা সরিয়ে নেব, নিয়ে একটুখানি চেক করে নিতে হবে যে ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দেখুন 1/2 চামচ মতন ঘি দিয়ে নেব, আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেব একদম ওপর দিয়ে ছড়িয়ে। আর এটা কিন্তু আমার ঘরে বানানো গরম মশলা, তাই আমি পরিমাণ মতো দিচ্ছি, নাহলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। তো আপনারা কিন্তু গরম মশলাটা বুঝে দেবেন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার ফুলকপির ডালনা রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে বানালাম। আর এই শীতকালে তো ফুলকপির যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। তো আপনারা এরকমভাবেই কিন্তু ফুলকপির ডালনা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।